অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটাও হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আল্লাহ কুরআনুল কারীম ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, তোমরা তোমাদের একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমরা দুনিয়াতে পরস্পর বসবাস করো, একসাথে থাকো, লেনদেন একসাথে করো, খেত খামার একসাথে করো, ব্যবসা বাণিজ্য একসাথে করো। তোমরা একে অপরের পরস্পরের ক্ষেত্রে অন্যায়ভাবে কারো সম্পদকে ভক্ষণ করো না। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বিল বাতিল অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদকে ভক্ষণ করো না। বিল বাতিল, বাতিল শব্দের অর্থ হলো অন্যায়ভাবে। এই অন্যায়টা বিভিন্ন ভাবে হতে পারে। সুদের মাধ্যমে একজনের কাছ থেকে তার সম্পদ লুণ্ঠন করে নেওয়া, ঘুষের মাধ্যমে নেওয়া, শক্তি প্রয়োগের মাধ্যমে নেওয়া। শক্তি প্রয়োগটা ব্যক্তি উদ্যোগেও হতে পারে, বংশের কারণেও শক্তি দেখাইতে পারে, নিজের মহল্লা বা গ্রামের কারণেও শক্তি দেখাইতে পারে, অথবা রাজনৈতিক কোনো দল করার কারণে শক্তি অর্জন করে অন্য কারো সম্পদ, অন্য কোনো ব্যক্তির অর্থ জোরপূর্বক ভক্ষণ করা, এটা সম্পূর্ণ হারাম। এটা হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আপনাকে রাষ্ট্রীয়ভাবে কোথায় দায়িত্ব দিল, এই কাজটা করে দাও। সরকার যেই পরিমাণ অর্থে যেই পরিমাণ কাজের মান নির্ণয় করে দিল, সেই পরিমাণ জায়গা, সেই পরিমাণ কাজের মান আপনি ঠিক রাখবেন না। কাজের মান কমায় দিলেন, জায়গাও কমায় দিলেন, সেইভাবে অর্থ সঞ্চয় করলেন। বলেন তো, এটা কি লুণ্ঠন নয়? এটা কি লুণ্ঠন নয়? আপনি যেখানে যে পর্যায়ে থাকেন না কেন, কখনো কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা সম্পূর্ণ হারাম। এটা হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। বান্দার হক। প্রিয় দিনী ভাইরা, এই বিষয়ে যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে লক্ষ্য করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি আখুযা গ্রহণ করে আমওয়ালান নাস, মানুষদের সম্পদ সমূহকে, ইরিদু, আর সে ইচ্ছা করে, আদাহা, সেই সম্পদ আবার প্রাপ্ত ব্যক্তির কাছে ফিরিয়ে দেওয়া। কোন মানুষ যখন অন্য কোন মানুষের সম্পদ গ্রহণ করে, তার দিলের মধ্যে এই নিয়ত থাকে, ইচ্ছা থাকে যে আমি তার সম্পদকে আবার ফিরাই দেব, এখন প্রয়োজনের জন্য আমি নিচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে সেটা আদায় করে দিবেন। অর্থাৎ আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে সেই সম্পদ আদায় করে দেওয়ার জন্য প্রাপ্ত ব্যক্তির কাছে
পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন, তার পথ সহজ করে দেবেন। হাদিসের দ্বিতীয় অংশ একটু খেয়াল করেন, ওমান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। যে ব্যক্তি অন্যের সম্পদকে গ্রহণ করবে এবং ইচ্ছা করবে সে তার সম্পদকে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, বিনষ্ট করবে, গ্রাস করে ফেলবে, তাকে আর দিবে না, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিকেই ধ্বংস করে দিবেন। যে ও দিনী ভাইরা, সমাজে আমরা বসবাস করতে গিয়ে অনেক সময় অনেকভাবে আমরা অন্যায় করে থাকি। বিশেষ করে একজন শক্তিশালী ব্যক্তি অপরজন দুর্বল ব্যক্তির সম্পদকে আমরা লুণ্ঠন করার চেষ্টা করি, দখল করতে চাই। কাগজ তার নামে হলে কি, তার নামে লেখা থাকলে কি, আমার বংশে তো লোক বেশি, দখল আমার, সুতরাং আমরাই ভক্ষণ করব। গায়ের জোরে, শক্তিতে, প্রভাবে, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে অন্যের সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, ৬০-৬৫ বছর পর আপনি মারা যাবেন, হয়তো আপনার সন্তানরা সেটা ভক্ষণ করবে, কিন্তু হিসাব আপনাকেই দিতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা যেমন হারাম, পাশাপাশি এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। হাসরের ময়দানে সেই বান্দা আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক আমাদেরকে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা থেকে বিরত রাখুন। সবাই বলেন আমিন।